নাদিম ট্রেডার্স থেকে আজকে পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা। মার্কেটে পেঁয়াজ আলুর বাজার শুল্ক বৃদ্ধি এবং গেল কয়েকদিন ধরেই বাজার ব্যাপক হারে কমতে ছিল। ব্যবসায়িকরা খুবই চিন্তিত ছিলেন। হঠাৎ আমদানি কম, চাহিদা একটু থাকায় বাজার বৃদ্ধি হয়েছে। এ বিষয়ে আর কিছু জানবো ব্যবসায়িক নাদিম ভাইয়ের সাথে। এবং কৃষকদেরকে কৃষকদেরকে তারেক রহমান কি সাহায্য করবে সে বিষয়ে জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান? গত কয়েকদিন আগে আপনারা সবাই চিন্তিত ছিলেন, পেঁয়াজ বিক্রি করতে পারেন নাই। এবং মার্কেটে পেঁয়াজ খাচ্ছে একেবারে কম কম দামে বিক্রি হয়েছে, তবে শুল্ক বিক্রি হয়েছে। কিন্তু এই মুহূর্তে আজকে যে আমরা যে শুনতে পাইলাম যে বাজার একটু বৃদ্ধি হ্যাঁ, রয়েছে, বাজার একটু বেশি। বেশি রয়েছে, হ্যাঁ, সামনে আর একটু বেশি হবে। আর একটু বাড়বে। আর একটু বাড়বে। আচ্ছা, এই সকলে তো এখন তাকিয়ে আছে তারেক রহমানের দিকে। হুম। যেহেতু আমরা 2টা বছর 2টা সিজন কৃষকদের মারি গেছে, আগামী সিজনে আবার না কৃষকের কিছু পাওয়ার আশা করতেছে। পাবে তারেক রহমানের কাছ থেকে সুযোগ সুবিধা পাবে? তারেক রহমানের কাছে কিছু পাবে? তারেক রহমান তো আর হয়তো একটা জিনিস উনি পারবে যে ভাই আমি ভারতীয় পেঁয়াজটা বন্ধ রাখলাম, আল্লাহ পাক তোমাদের কপালে যা ভাগ্যে লেখা আছে তোমরা ওটা পাবে। তারেক আচ্ছা, রহমান কি ভাগ্য নির্ধারণ করে দিতে নো পারবো? নো, সেটা বলছি তারেক না। রহমান পারবে যে আমি ভারতীয় পেঁয়াজটা বন্ধ রাখলাম, এটা তার ক্ষমতা আছে। জি জি, কৃষকদের সাহায্য শুধু সহযোগিতা ওয়ানলি করবে। তার ক্ষমতা এটা আছে যে আমি যেহেতু সরকারে আছি, আমি এই বাংলাদেশের কৃষকের পক্ষ থেকে ভারতীয় পেঁয়াজটা আপাতত বন্ধ রাখলাম, মশলা জাতীয় পেঁয়াজটা বন্ধ রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি বলতে চাইতেছি যে ভাই, কৃষকের পক্ষে এটা আর কি, যদি আপনার ভারতীয় পেঁয়াজটা বন্ধ রাখে, কারণ ভারতের পেঁয়াজ করে করে আমাদের কৃষক মারা যাও, ব্যাপারীরাও কিন্তু গরিব মানুষ। জি জি ব্যাপারীরাও গরিব মানুষ। জি, হাটে বাজারে থেকে কিনে আয় না, শ্যামবাজার বিক্রি করে, সারা বাংলাদেশে বিক্রি করে, ওনারাও তো গরিব মানুষই। তাহলে গরিব মানুষ না হলে তো তো যে আলু পেঁয়াজের প্রতি এত এত খাটাখাটনির মধ্যে যাইতো না। জি জি, আপনি তো বিগত সরকারকেও দেখেছেন, হুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেখেছেন, এবং আমাদের সাবেক ওনাদের সিস্টেমটাও উপদেষ্টাকে দেখেছেন। মাঝে মাঝে ইন্ডিয়ান পেজ বন্ধ করে দিলে ওনারাও আনতো না। জি, না আমি বলতে চাইছি, যেমন আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখেছেন। ওনারা তো হুচুট কইরাই তো দেশ চালায় নাই তো, হুচুট কইরাই তো বুঝতে পারে নাই যে কোন সময় পেজটা ছাড়লে ভালো হইব, কোন সময় না ছাড়লে ভালো হইব। জি ওনারা তো জি, এটা বুঝতে পারে নাই যে কিন্তু এমন এমন সময় ছাড়ছে, ওই সময় আর কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কৃষক। কিন্তু আপনাদের কিন্তু কথা, ছাড়াটা তো অনেক অতিরিক্ত হাই হয়ে গেছিল, কিন্তু অল্প পরিমাণে ছাড়ছিল ওইটা ঠিক ছিল। যখন আবার ব্যাপক পরিমাণে ছাড়ছে, কৃষক আবার মানে মনে করেন যে বন্যায় পানিতে তোলায় গেছে গা ওই রকম ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষতি করেছে কৃষকদের। দেশের জন্য ক্ষতি কি করছে উনি যে যেই যেই যেইভাবে ছিল, মানে পেঁয়াজের পরিচালনাটা সঠিকটা করতে পারে নাই। সঠিকটা কোনটা ছিল, যখন অল্প পরিমাণে ছাড়ছে তখন ওইটা ঠিক ছিল, যখন আবার পরিবর্তনে পুরো ভরপুর ছেড়ে দিছে তখন এটা মিস্টেক হয়ে গেছে। জি এটা জি, আপনি মানে দেশ চালাইতে গেলে তো কোনটা মিস্টেক হইব হওয়ার পরে সেটা বোঝা যাইব। আচ্ছা, কিন্তু এখন আবার এখন আবার আপনার এই যে বিএনপি সরকারকে বলতেছি, তারেক রহমান সাহেবকে বলতেছি, স্যার আপনি অন্তত কৃষকের জন্য তাকায় আপনি ইন্ডিয়ান পেজটা যতক্ষণ সম্ভব, যতদিন সম্ভব আপনি বন্ধ রাখেন, কৃষককে উৎসাহ দেন, একটু আশা ভরসা দেন যে আমি ইন্ডিয়ান পেজটা আপাতত আনছি না, আপনাকেও যদি আনি আপনাদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে দেশের খোঁজ খবর নিয়ে তারপরে আনবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে কি সবার জন্য ভালো হয়? কৃষকের মানে আগাম জানতে পারবো যে না, কৃষক কি যদি তারেক রহমান সাহেব যদি এলসিপিএস যদি আনে, তাহলে বাংলাদেশের কৃষকরা একটু কম কম বুনবে, কম লাগাবে, কম লাগাইলে আর আনলে জিনিসটা ঘাটতিটা মেকআপ হয়ে যাবে। আর যদি কৃষকও বেশি করে লাগাইছে, আবার ইন্ডিয়ান পেঁয়াজটাও আনছে, তাহলে তো পেঁয়াজ 10 টাকা কেজি হয়ে যাবে। 10 টাকা কেজি হলে তো আসা যাওয়ার ভাড়ার টাকাই হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে যদি তাকায় তাহলে আমাদের কারণ কৃষকদের দশ জন্য ভালো টাকা হবে। কেজি কিসের জন্য বললাম, এই বছরের ইতিহাসে 2025-এর ইতিহাসে আপনার 26 সাল তো এলো আপনার 1 মাস 2 মাস, ঠিক আছে। ওই 2025-এর মধ্যে যেইভাবে পেঁয়াজ ব্যাপক হারে যে বৃদ্ধি ছিল, আর 2026 আইতে 20 টাকা কেজি পেঁয়াজ হয়ে গেছিল, অরিজিনালি 20 টাকা কেজি হয়ে গেছিল, 25 টাকা 20 টাকা কেজি হয়ে গেছিল। অলরেডি হয়ে যাওয়ার পরে
এই এই যে হওয়াটাও থামছে, অনেকের পেঁয়াজ কিনা আসলো 50 টাকা, অনেকের কিনা আসলো 45 টাকা, অনেকের কিনা আসলো 40 টাকা, অনেকের 35 টাকা, অনেকের 30 টাকা। এই সারা বাংলাদেশের পাইকার গুলার এত রেটে কিনা আসলো দেখে এই যে হঠাৎ করে এই আর কি পেঁয়াজের বাজারটা যে 10 টাকা বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধিটা আর কি চলাচল রয়েছে, তাইলে এটাও থাকতো না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে এটাও থাকতো না। আমি জানি নাদিম ভাই, আপনি আমাদের সাথে বিনা স্বার্থে কথা বলেন, আমার সাথে কথা বলেন, আপনার কোনো স্বার্থ নাই আমি জানি। স্বার্থ দিয়ে কি করবো রে ভাই, নিজের পেঁয়াজ দিতে যে স্বাধীন ট্রেডার্স সব নিজের কিনা পেঁয়াজ, বাজার ভালো হইলো কপাল, খারাপ হইলো কপাল, কপাল। এটা কপালের বেশি দিতে পারবে না কেউ, ভাগ্যের বেশি কেউ কখনো কোনো কিছু হতেও পারে না, দিতেও পারে না কেউ। ব্যাপারী চাইলে কি পেঁয়াজ দিতে পারবে আপনাকে? ইনশাল্লাহ সমস্যা নাই, ব্যাপারে চলে, এই যে ব্যাপারে এক ব্যাপারে আইসা গেল যে ভাই আপনার ঘরে তো মাল আছে, আমার কটা মাল ছিল আপনার দিতাম, ভালো ভাই সেই কাছে আইছিল যে দিতাম, হ্যাঁ দিয়েন সমস্যা নেই, নেক্সটে দিয়েন সমস্যা নেই। আচ্ছা বাটটা আচ্ছা। একটু এই মুড়ি কাটা পেঁয়াজ গুলো একটু বেচা কিনি করে একটু খালি টালি করি, একটু পরিষ্কার করে পরে মনে করেন হালি পেঁয়াজটা ধুমসে বেচা বিক্রি করবো নাদিম ট্রেডার্স থেকে, আর সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের চলমান মার্কেটে, আজকের চলমান মার্কেটে আপনাদের দেশি পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে? আপনার সর্বনিম্ন চলতেছে আপনার 25 টাকা, সর্বনিম্ন 25, সর্বোচ্চ সর্বোচ্চ হলো আপনার 38 টাকা। 38 টাকা। বাজারে আলু কত বিক্রি করলেন? আলু হলো সর্বনিম্ন 7, উপরে হলো আপনার 10 টাকা। বাজারে রসুন কত টাকা বিক্রি করলেন? রসুন হলো এটা একটু নিয়ম রসুন, এটা 35 টাকা, আর সর্বোচ্চ হলো 65 টাকা। 65 টাকা আজকে চলমান বাজারে। আজকের এই ঢাকা শ্যামবাজারে আপনারা যেমন প্রতি কেজি যে আদা বিক্রি হয়েছে সেটা কত বিক্রি চলছে? আদা চলতেছে আপনার 90, 85, 100। আচ্ছা 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 আচ্ছা। নাদিম ভাই, এই যে ব্যবসার সাথে যুক্ত আছেন, হুম। যারা আগামীতে আসবে আপনাদের কাছ থেকে, আমরা আশা করব, আমি আপনাকে খুব বিশ্বাস করি ভাই, আমি আশা আপনার, কারণ আমি জানি, শুনেন, একজন ব্যবসায়ীকে বিশ্বাস করতে হবে, কিন্তু আপনি আমি আপনাকে ভাই হিসাবে বিশ্বাস বিশ্বাস করি। ছাড়া আপনি ব্যবসা তো করতেই পারবেন না। জি, আমি আপনাকে ভাই হিসাবে বিশ্বাস তো করি, অতি কারণ বিশ্বাস, এত বিশ্বাস করো কাঁচামালে এত বিশ্বাস করো ঠিক না, রেঞ্জের মধ্যে থাকতে হবে। না না না, অনেকে তো টাকা আপনি- মাইরা দেয় না, টাকা টাকা তো মারে, আপনি আপনি একটা বিশ্বাস করবেন, নিজের চেয়েও অন্যকে বিশ্বাস করা যাবে না বেশি, নিজের আগে বিশ্বাস করতে হবে, নিজের ভিতরে কি চলতেছে, এই মানে মনের ভিতরে কি চলতেছে, আপনার আপনি খালি বুঝতে পারবেন যে আমার মনে ভালো চাইতেছে না খারাপ চাইতেছে, আপনার অন্যেরটা তো বলতে পারবেন না। কিন্তু তা তো বিশ্বাস অবশ্যই। করবেন, বিশ্বাস করবেন না এমন কোনো কথা না, কিন্তু নিজের চেয়েও অন্যকে বিশ্বাস বেশি করা যাবে না। আচ্ছা অনেকে আচ্ছা। বলে না যে নিজের চেয়েও বিশ্বাস আপনার আমি বেশি করি, জি, নিজের চেয়ে অন্যের বিশ্বাস কেমনে করে, নিজেরই তো বিশ্বাস করতে পারো না, তাহলে অন্যের বিশ্বাস করবা কিভাবে? তা তো বুঝতেই পারছি, কিন্তু এখন ব্যাপারীরা আসলে তো আর না যদি না, আসে। ব্যাপারীরা কি শ্যামবাজারের একটা সপ্তাহ থেকে সুশৃঙ্খল ভাবে ব্যবসা বাণিজ্য করে, শ্যামবাজারের টাকা মনে করেন 100-র মধ্যে 99-95% ব্যাপারীরা টাকা পয়সা পাওয়া যায়, এখানে কোনো ছল চক্কর হয় না। শ্যামবাজারের লেনদেনটা 1 টাকা কম বেশুক বেশি বেশুক, ব্যাপারীরা ইচ্ছা করলে ভাই আমার টাকা দিয়ে দেন, ম্যাক্সিমাম ঘরে আপনার টাকা পয়সা ক্লিয়ার করে ব্যাপারীর মন চাইলে এই ঘরে মাল দিব, না মন চাইলে না দিব, এটা নিঃস্বাধীনতা আছে শ্যামবাজারের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নাদিব, আপনাকে ধন্যবাদ।